হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের আন্টার্কটিকা মহাদেশ থেকে সমস্ত এসএকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ কেন বলা হয়? আন্টার্কটিকা মহাদেশের 98% অংশ সারা বছরেই 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে ঢাকা থাকে, তাই একে সাদা মহাদেশ বলা হয়। আন্টার্কটিকা শব্দের আক্ষরিক অর্থ কী? আন্টার্কটিকা একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো উত্তরের বিপরীত। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ও তার উচ্চতা কত? আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ এবং এর উচ্চতা 4897 মিটার। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি এবং এটি কোথায় অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ এবং এটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হলো মাউন্ট এরেবাস। নেক্সট, বিজ্ঞানের মহাদেশ বলতে কোন মহাদেশকে বোঝায়? আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা কারা? আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি, কারণ এত ঠান্ডায় তো পেঙ্গুইনই থাকতে পারবে, মানুষ বসবাস করা তো সেখানে খুবই কষ্টকর। ক্রিল কি? ক্রিল হলো আন্টার্কটিকার সমুদ্রের এক প্রকার ছোট লাল চিংড়ি জাতীয় মাছ এবং এই ক্রিলেই হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। আন্টার্কটিকার আকাশে মেরুজ্যোতি কখন দেখা যায়? শীতকালে মে থেকে আগস্ট মাস পর্যন্ত যখন একটানা অন্ধকার থাকে তখন আকাশে মেরুজ্যোতি দেখা যায়। আরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা কাকে বলে? আন্টার্কটিকার আকাশে শীতকালীন অন্ধকারে রামধনুর মতো যে রঙিন ছোটা দেখা যায় তাকে আরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা বলে। আন্টার্কটিকা মহাদেশ কত সালে আবিষ্কৃত হয়? 1820 সালে প্রথম এই মহাদেশের অস্তিত্ব জানা যায়। কে প্রথম দক্ষিণ মেরু জয় করেন? রোয়াল্ড আমুন্ডসেন 1911 সালের 14 ডিসেম্বর প্রথম দক্ষিণ মেরু জয় করেন। আন্টার্কটিকা চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? এই মহাদেশে কোনো দেশের সামরিক কাজ বা সম্পদ আরোহণ নিষিদ্ধ করে কেবল শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার সুযোগ বজায় রাখা ছিল এই চুক্তির উদ্দেশ্য। ব্লিজার্ড কি? আন্টার্কটিকা মহাদেশে মাঝে মাঝে যে প্রচণ্ড গতিবেগে তুষার ঝড় হয় তাকে ব্লিজার্ড বলে। নেক্সট, ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান দলের নেতা কে ছিলেন? ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান দলের নেতা ছিলেন ডক্টর এস জেড কাসিম। দক্ষিণ গঙ্গোত্রী কি? দক্ষিণ গঙ্গোত্রী হলো আন্টার্কটিকায় ভারতের তৈরি প্রথম স্থায়ী বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। মৈত্রী গবেষণা কেন্দ্রটি কবে স্থাপিত হয়? 1988 সালে 26শে মার্চ ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী স্থাপিত হয়। ভারতী কি? ভারতী হলো আন্টার্কটিকায় ভারতের তৃতীয় এবং আধুনিকতম সক্রিয় গবেষণা কেন্দ্র। আন্টার্কটিকায় বড় গাছপালা জন্মায় না কেন? প্রবল ঠান্ডা এবং অধিকাংশ জমি বরফে ঢাকা থাকায় এখানে কোনো গাছপালা জন্মাতে পারে না। আন্টার্কটিকায় গ্রীষ্মকালীন তাপমাত্রা কত? আন্টার্কটিকার গ্রীষ্মকালীন তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে, প্রায় -20 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে আন্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা কত থাকে? শীতকালে এখানকার তাপমাত্রা থাকে -40 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভস্তক কেন বিখ্যাত? ভস্তক হলো আন্টার্কটিকায় অবস্থিত রাশিয়ার একটি গবেষণা কেন্দ্র এবং এটি পৃথিবীর শীতলতম স্থান। নুনাটাক কাকে বলে? আন্টার্কটিকায় বরফের চাদরের মধ্যে মাথা উঁচিয়ে থাকা বরফমুক্ত পর্বতশৃঙ্গগুলিকে নুনাটাক বলে। আইস শেলফ কি? মহাদেশীয় হিমবাহে যে অংশগুলি সমুদ্রের জলে ভাসমান অবস্থায় থাকে তাদের আইস শেলফ বলে। আন্টার্কটিকায় কোন কোন সামুদ্রিক পাখি দেখা যায়? পেঙ্গুইন ছাড়াও প্যাটরেল, গ্যাল, স্কুয়া এবং অ্যালবাট্রস পাখি দেখা যায়। পেঙ্গুইনদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে কেন? আন্টার্কটিকার হাড় কাঁপানো ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করার জন্য পেঙ্গুইনদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু কেমন? আন্টার্কটিকার জলবায়ু অত্যন্ত শীতল, শুষ্ক এবং দুর্গম প্রকৃতির। ভারতের বিজ্ঞানীরা সাধারণত কোন মাসে আন্টার্কটিকা অভিযানে যান? ডিসেম্বর-জানুয়ারি মাসে ভারতের বিজ্ঞানীরা যান, কারণ তখন সেখানে গ্রীষ্মকাল থাকে। আন্টার্কটিকা মহাদেশ কোন প্রাচীন ভূখণ্ডের অংশ ছিল? এটি প্রাচীন প্যানজিয়া বা গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল। সমুদ্রের জলস্তর বাড়ার সাথে আন্টার্কটিকার সম্পর্ক কী? বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে উপকূলবর্তী শহরগুলি ডুবে যেতে পারে। ওজোন স্তরের গহ্বর প্রথম কোথায় দেখা গিয়েছিল? ওজোন স্তরে গহ্বর বা ফাটল প্রথম আন্টার্কটিকা মহাদেশের উপরেই লক্ষ্য করা গিয়েছিল।
ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী কেন গুরুত্বপূর্ণ? এই পর্বতশ্রেণী আন্টার্কটিকা মহাদেশকে প্রায় সমান দুটি ভাগে ভাগ করেছে। আন্টার্কটিকায় কোনো খনিজ সম্পদ পাওয়া যায় কি? হ্যাঁ, গবেষণায় এখানে কয়লা, খনিজ তেল, তামা ও সোনার অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীর উচ্চতম মহাদেশ কোনটি? আন্টার্কটিকা হলো পৃথিবীর উচ্চতম মহাদেশ, কারণ এটি একটি বিশাল উঁচু মালভূমি। কার্টোগ্রাফি বা মানচিত্রবিদ্যা কাকে বলে? মানচিত্র অঙ্কনের বিজ্ঞান বা কৌশলকে কার্টোগ্রাফি বলা হয়। গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর একটি ছোট ত্রিমাত্রিক মডেল বা প্রতিরূপ। উত্তর মেরু বিন্দুতে প্রথম কে পৌঁছেছিল? 1909 সালে আমেরিকার অভিযাত্রী রবার্ট পিয়েরি প্রথম উত্তর মেরু বা সুমেরু বিন্দুতে পৌঁছেছিল। এম্পেরর পেঙ্গুইনের বিশেষত্ব কি? এরা পেঙ্গুইনদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি এবং কেবল আন্টার্কটিকায় বসবাস করে। আন্টার্কটিকা মহাদেশের একমাত্র উদ্ভিদগুলো কি কি? গ্রীষ্মকালে বরফমুক্ত স্থানে জন্মানো মস, লাইকেন ও কিছু শ্যাওলা এখানকার একমাত্র উদ্ভিদ। বর্তমানে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য কেন নষ্ট হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ এবং ওজোন স্তরের ক্ষয়ের কারণে আন্টার্কটিকায় প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। এখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।